সুন্দর সুদৃশ্য ভবন ছিল। একদিনের ব্যবধানে সেই ভবনটি এখন সুদৃশ্য ভবনই এখন রীতিমতো এটি কঙ্কালে পরিণত হয়েছে এবং এটি চট্টগ্রাম ইপিজেডে গতকালকের দুপুরের দিকে লাগা যে বিধ্বংসী আগুন, সে আগুনে এই ভবনটি আসলে পুরোটিই আসলে বলা যায় এটি কঙ্কাল। এর ভিতরে যে আসবাবপত্র ছিল এবং উপরের ছাদ সেটি ধসে পড়েছে এবং পুরো ভবনটি আসলে এটি কঙ্কাল ছাড়া কিছু না। আমি একটু দেখানোর চেষ্টা করছি সরে গিয়ে যে আপনারা যে দেখছেন যে 8 তলা এই ভবন, সেই ভবনটি অ্যাডাম ক্যাপস অ্যান্ড টেক্সটাইল মিলস নামে যে ভবন, সেখানে 2টি প্রতিষ্ঠানের কারখানা ছিল, বেশ কয়েকশো যেটি বলা হচ্ছে শ্রমিক এখানে ছিলেন। তো এই ভবনটি গতকালকে দুপুর 1-1:30 এই সময়টাতে যে আগুন লাগে, এই আগুনের ফলশ্রুতিতে আজকে সকাল পর্যন্ত, আজকে ভোর পর্যন্ত কিন্তু আগুন ছিল, সারা রাত জ্বলেছে আগুনে। এবং এই যে আগুন, সে আগুনে পুরো ভবনটি আমরা যেটি দেখেছি যে পুরো ভবনের ছাদ উপরের একটি তলার ছাদ কিন্তু পুরো ধসে গিয়েছে। অন্যান্য ভবনের যে আশপাশের অংশ আমরা যেটি দেখছি যে ইট খসে পড়ছে, বিভিন্ন পিলারগুলো অক্ষত আছে, কিন্তু মূল স্ট্রাকচার যেটি আসলে সেই স্ট্রাকচারের বিভিন্ন জায়গায় কিন্তু ভেঙে ভেঙে পড়ছে আমরা দেখছি। এবং বিভিন্ন জায়গায় আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখছেন যে একটি খুব ভঙ্গুর অবস্থায় আছে কিন্তু এই ভবনটি। এবং যেটি বলা হচ্ছে এই যে পুরো প্রায় 17 ঘন্টা আগুন জ্বলার পরে আজকে সকাল 7:25 এই ভবনটিকে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস। গতকালকে দুপুর থেকে বিকাল 3টা থেকে কাজ শুরু করেছিল ফায়ার সার্ভিস এবং সেখানে শেষ পর্যন্ত ভোর পর্যন্ত 25টি ইউনিট কিন্তু কাজ করেছে, সর্বাত্মক যে কাজ করেছে। প্রাণান্ত চেষ্টার পরে একদম আগুন আসলে সব কিছু ভিতরের যা জিনিসপত্র আছে সব কিছুকেই আসলে শেষ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে তারপরে আসলে আগুন নিভেছে। এবং আমরা যেটি দেখছি যে পুরো ভবনের বিভিন্ন জায়গায়, ছোট ছোট জায়গায়, বিভিন্ন জায়গা দিয়ে এখনও ধোঁয়া বের হচ্ছে, এমন দৃশ্য কিন্তু আমরা দেখছি। যার কারণে ভিতরের যে আগুন, সেখানে আগুন একদম পুরোপুরি নির্বাপনে সেটি কিন্তু বলা যাচ্ছে না। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও আগুন নির্বাপনে এসেছে এমনটি কিন্তু তারা বলছেন না বা দাবি করছেন না। তো এই যে ভবন, 8 তলা ভবন, সেখানে 2টি প্রতিষ্ঠানেরই আসলে অফিস ছিল বা কারখানা ছিল। আগুন লাগার পরপর যারা শ্রমিক কর্মচারী বা কর্মকর্তা ছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে নিচের ইউনিটগুলো সেগুলো থেকেও, নিচের তলাগুলো থেকেও লোকজনকে সরানো হয় এবং আশপাশের যে কারখানা সেগুলোতে যেন আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য কিন্তু চেষ্টা ছিল। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই ভবনটি এটিকে আসলে একটি ভবনের কঙ্কাল বলা যায় অনায়াসে। এবং পুরো ভবন পাশে, এক পাশে 2 পাশে, এই ভবনের 2 পাশে সড়ক আর 2 পাশে ভবন। তো পাশের ভবনগুলোতে যেন আগুন না লেগে যায় সেটির জন্যই আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে গেছেন তারা। তো সেক্ষেত্রে আসলে পাশের যে ভবনগুলো আগুনের স্ফুলিঙ্গ এবং এখানকার যে ভবনের বিভিন্ন অংশ ভেঙে ভেঙে পড়েছে, এই ধরনের কিছু ক্ষয়ক্ষতি ছাড়া খুব বড় ধরনের ক্ষয়ক্ষতি আশপাশের ভবনগুলোতে কিন্তু আমরা দেখিনি। এবং যে পাশের যে পুকুর আছে সেই পুকুর থেকে কিন্তু টানা আসলে গতকালকে থেকে পানি দেয়া হয়েছে, গতকালকে দুপুর থেকে। এবং আশপাশের যে ভবন আছে সেই ভবনের রিজার্ভার থেকেও কিন্তু পানি দেয়া হয়েছে। তারপরেও আসলে ভোর পর্যন্ত, সকাল পর্যন্ত আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যায়নি। পরবর্তীতে সকাল 7টার দিকে যখন আসলে মোটামুটি আগুন অনেকটা নিভে গেছে নিজে, তখন আসলে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা এখনও কিন্তু একটু যদি দেখানোর চেষ্টা করি, বিভিন্ন জায়গা থেকে, ভবনের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে এবং এই ধোঁয়াগুলো সে প্রমাণ করে যে ভিতরে যে কেমিক্যাল বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো কতটা আসলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেগুলো থেকে আগুন কিন্তু এখনও ধোঁয়া বের হচ্ছে। এবং যেটি বলা হচ্ছে
অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল মিলস এবং সাথে জিং হং আরেকটি যে প্রতিষ্ঠান, সেই দুইটি প্রতিষ্ঠান কিন্তু কর্মকর্তা কর্মচারীরা এখানে কাজ করেছেন। এখানের কারখানা এটি। তো এই কারখানাতে যারা শ্রমিক কর্মচারী, যে এত বিশাল আগুন, সেটিতে ক্ষয়ক্ষতি হয়নি, কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সেটি একটি বড় স্বস্তির বিষয়। আমরা হয়তোবা একটু দেখাতে চেষ্টা করছি যে বিভিন্ন ভবন যে ভেঙে একাকার অবস্থা এবং বিভিন্ন জায়গা থেকে একটু ধোঁয়া বের হচ্ছে, আমরা যেটি দেখছি যে একটু ধোঁয়ার চিহ্ন কিন্তু এখনও দেখা যাচ্ছে। অর্থাৎ পুরোপুরি যে আগুন নিভে গেছে তা কিন্তু বলা যাচ্ছে না। এবং যেহেতু ভবনের খুব নাজুক অবস্থা, দীর্ঘ সময় ধরে জ্বলেছে, তার কারণে সেটি ভবনটির বিভিন্ন ছাদ ধসে পড়া বা যে দেয়াল সেগুলো ধসে পড়ার, সেটিরও কিন্তু একটি শঙ্কা আসলে করছেন কেউ কেউ। তো সেটি যার কারণে ভবনের ভিতরে প্রবেশ করে যে পুরোপুরি সেখানে অগ্নি নির্বাপন কার্যক্রম চালানো সেটি সম্ভব হয়নি। এবং যেহেতু লেডারের সীমাবদ্ধতা আছে, যে ৩-৪ তলার উপর পর্যন্ত আসলে পানি পৌঁছানোর এখনকার যে প্রযুক্তিগত সক্ষমতা ফায়ার সার্ভিসের, সেটি নেই, যার কারণে কিন্তু ভিতরে প্রবেশ করে আসলে পানি বা উপরের দিকগুলোতে পানি দেওয়া সেটি সম্ভব হচ্ছে না। আমরা একটু হয়তো বা সামনে যাব, বা সামনে ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আছেন, তারা যেটি বলছিলেন, যেহেতু কেমিক্যাল সংক্রান্ত বিষয় ছিল, মেডিকেল বা ডাক্তারদের গাউন বা ক্যাপ, এই ধরনের মেডিকেল ইকুইপমেন্ট, মেডিকেল পিপি এগুলো তৈরি করা হয় এবং এগুলোর সাথে কেমিক্যালের একটু সংশ্লিষ্টতা আছে, যার কারণে কেমিক্যাল সহ অন্যান্য যে পণ্য বা জিনিসগুলো আছে সেগুলো একসাথে বিক্রিয়া করে এক ধরনের একটি আসলে আগুনের তেজস্ক্রিয়তা বাড়িয়েছে এবং এর কারণে হালকা নীলাভ আগুন বের হয়েছে, এমনটি কিন্তু আমরা কালকে দেখেছি। তো এর কারণে এই যে কেমিক্যালের আগুনের কারণে আসলে খুব সহজেই যে নিয়ন্ত্রণ করা, আগুনটিকে বাগে আনা, সেটি কিন্তু আসলে সম্ভব হয়নি। আমরা একটু সামনে যেতে চাই, সেখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আছেন, আমরা হয়তোবা তাদের সাথে কথা বলবো। তো আসলে যে বাস্তবতা, যে গতকালকে থেকে আমরা যেটি দেখেছি, যে গতকালকে থেকেই ফায়ার সার্ভিস আগুন লাগার পরপর যখন খবর পেয়েছে, আগুন লাগার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের যে ইপিজেড এলাকার যে টিম আছে, সেই টিম কিন্তু তারা পরপরই এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং পরবর্তীতে অন্যান্য যে ইউনিটগুলো আছে সবগুলো ইউনিট পরবর্তীতে আরও সব মিলে সকাল পর্যন্ত মোট 25টি ইউনিট তারা কিন্তু এখানে এসে কাজ করেছে এবং সবশেষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশে অবস্থান নিয়ে রেখেছেন। আমরা একটু ভবনের আবার আরেকটু দৃশ্য দেখাতে চাই, যে আমরা দেখছি যে ভবনের যে স্ট্রাকচার সেটি একদম বাঁকা তেড়া হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে এবং যেটি আসলে আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন দেয়াল সেটিও পড়ে যাওয়ার আসলে উপক্রম। কোন সময় উপরের দিকের একটি ছাদ, একদম সবার উপরের একটি ছাদ, সেটি কিন্তু আসলে ধসে পড়েছে, নিচের দিকে পড়েছে এবং পাশের যে ছাদগুলো ঠিক এখান থেকে খুব স্পষ্টভাবে আমি চোখে দেখছি, ক্যামেরার লেন্সে কতটুকু বোঝানো যাচ্ছে দুঃখিত। তো এই যে ভবনের যে নিচের ফ্লোরের যে ছাদগুলো, সেগুলোও কিন্তু দেখছি যে আসলে একটু খুব ভঙ্গুর অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে সেগুলো পড়ে যাওয়ারও একটি শঙ্কা তৈরি হয়েছে। এবং গতকালকে দুপুর 1-1:30টার দিকে যে আগুন লাগে, এই আগুনের পর থেকেই কিন্তু ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের 25টি ইউনিট ভোর পর্যন্ত কাজ করেছে এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি যে নৌবাহিনী তারা পানি সরবরাহের চেষ্টা করেছে এবং একই সাথে সেনাবাহিনী কাজ করেছে, আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিজিবি কাজ করে গেছে এবং অন্যান্য যে আরও স্বেচ্ছাসেবী যারা ছিলেন তারা আসলে সবাই মিলে কাজ করে গেছেন এবং এর মাধ্যমে
তারা চেষ্টা করেছেন যে আসলে আগুন নিয়ন্ত্রণে আনা, আগুন নেভানো, কিন্তু সেটি আসলে দীর্ঘ সময় চেষ্টার পরেও কিন্তু আসলে সেটি আসলে কোনো ধরনের আগুন নিয়ন্ত্রণে আসা সেটি কিন্তু সম্ভব হয়। দর্শক, আমরা এই যে দেখছি যে আগুন, সেই ভয়াবহ আগুন, যেটি বলছিলাম যে একটি সুদৃশ্য ভবন কিভাবে কঙ্কালে পরিণত হলো চোখের সামনে, সেটি কিন্তু এই দুর্ঘটনা একটি আমাদেরকে দেখিয়ে দেয়। আমরা এখানে একটু কথা বলতে চাই ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিমউদ্দিন, তার সাথে একটু কথা বলতে চাই যে আপনি তো ছিলেন আসলে এই যেটি বলা হচ্ছে দীর্ঘ সময় ধরে আগুন, প্রায় 17 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণ করা গেল, কিন্তু ফায়ার সার্ভিসের চেষ্টার আমরা কোনো কমতি দেখিনি, 25টি ইউনিট পর্যন্ত কাজ করেছে। এত সময় কেন লাগলো আসলে একটু যদি আপনার এই ফ্যাক্টরিটা নিচের তলা থেকে 3 তলা পর্যন্ত এখানে তয়েল ফ্যাক্টরি ছিল, এবং 4 তলা থেকে 8 তলা পর্যন্ত এখানে অ্যাপ্রন, মেডিকেটেড অ্যাপ্রনগুলো ছিল এবং স্টোরেজ ছিল। এখানে মিশ্রণ জিনিসপত্র ছিল। আগুন যেখানে শুরু হয়েছে প্রতি তলার জাম দিয়ে আগুনটা লাফিয়ে নিচের তলা পর্যন্ত চলে আসছে। তারপরেও আমরা জান এবং মাল দুইটা রক্ষা করাচ্ছি। আমরা জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয় তাদের বিষয়তে 25 জন লোককে আমরা সেফলি উদ্ধার করেছি, এবং আমাদের মধ্যেও আল্লাহর মধ্যে কোনো ক্যাজুয়ালিটি নেই। আমরা চেষ্টা করেছি পরবর্তীতে আগুনটাকে নিয়ন্ত্রণে এনে অন্য ফ্যাক্টরিতে যারা বিস্তার লাভ না করে, এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল। সেক্ষেত্রে এই যেটি বলছিলেন যে কেমিক্যালের আগুন বা এই বিষয়গুলোর কারণেই কি পানি দেওয়ার পরেও আসলে আগুন, আমরা দেখেছি যে পানি দেওয়ার চেষ্টা চলেছে, উপরেও পানি দিয়েছেন, তারপর আসলে আগুন নিয়ন্ত্রণের সময় লাগার কারণটা না, এটা হলো যে আপনার ধার্য বস্তুর সাথে সাথে অন্য মিশ্রণ রয়েছে। এটা একক একটা জিনিস না যে কটন, এখানে বিভিন্ন সিনথেটিক এবং অন্যান্য কেমিক্যাল জাতীয় দ্রব্য সামগ্রী ছিল, যার পরিপ্রেক্ষিতে এটা মিশ্রণ হয়ে গেলে এক সময় এক একটা রূপ ধারণ করে। আর আগুনের সাথে সাথে বাতাসের ব্যাগটা ছিল প্রচুর। তা আমাদের চিন্তাধারা ছিল যে দুর্ঘটনা যাতে বড় ধরনের না হয় এক জায়গায় রেখে দেওয়া। আমাদের মাইন্ড সেট করা হয়েছিল যে ভবনে করেছে দুর্ঘটনা ঘটেছে সেই ভবনে আগুনটাকে নিয়ন্ত্রণে রাখা। আমরা সেটা করতে সক্ষম হয়েছি। কয়টার সময় আগুন নিয়ন্ত্রণের আপনারা ঘোষণা দিলেন, এবং পরবর্তীতে নির্বাপনের ব্যাপারে আসলে কখন সিদ্ধান্তে আসা যাবে, বা এখনকার সবশেষ পরিস্থিতিটা আগুনের একটু বলবেন? আমাদের ডাইরেক্টর অপারেশন মহোদয় 7:25-এ আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন, এবং তিনি এর পরবর্তীতে আমাকে নির্দেশনা দিয়েছেন। আমার টিম এখানে এখনও 5টা টিম কাজ করছে, যে আগুন সম্পূর্ণ ড্যাম্পিং না হওয়া পর্যন্ত, যে শেষ মুহূর্ত পর্যন্ত যদি কোনো কিছু থাকে, সিমটম থাকে, আমরা এটা শেষ করার পরে তারপর আমরা নির্বাপনের নির্দেশনা চেয়ে তারপর আমরা নির্বাপনের আদেশটা দেব। আমরা তো জানি তদন্ত কমিটি গঠন হয়েছে, কয় সদস্যের তদন্ত কমিটি, আর কয়দিন সময় এবং সূত্রপাতের বিষয় সম্পর্কে আসলে আপনারা এখন পর্যন্ত জেনেছেন কিনা? আমাদের ডিজি মহোদয় 5 সদস্য কমিটি গঠন করেছেন তাৎক্ষণিকভাবে, এবং তিনি 15 দিন সময় দিয়েছেন এই কমিটিকে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি এবং এখানে আর কি সমস্যা বা অন্য কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা এসব বিষয়ে কমিটি নির্ধারণ করবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিমউদ্দিন, তার কাছে। তো তিনি জানাচ্ছিলেন, এবং আমরা যেটি দেখছি যে এখনো পর্যন্ত আগুন কিন্তু জ্বলছে, আগুন জ্বলা না, ধোঁয়া বের হচ্ছে বিভিন্ন জায়গায়, যে ধোঁয়া সেটি কিন্তু আমরা দেখছি যে ধোঁয়া বের হচ্ছে ভবনের ভিতর থেকে। আমরা হয়তো একটু চেষ্টা করতে পারি যে ভবনের ভিতরে গিয়ে সেখানে ভিতরের দিককার একটু দৃশ্য দেখাতে চাই, আমরা যদি সুযোগ থাকে সেটা আমরা একটু চেষ্টা করব ভবনের ভিতরের দিকে যেতে। তো সেক্ষেত্রে আসলে ভবনের যে ভিতরের অবস্থা সেটি হয়তো আমরা দেখাতে পারবো, এবং যেটি বলছিলাম এই যে ভবন সেটি কিন্তু একটি সুন্দর ভবন, ঝকঝকে তকতকে ভবন, সেটি এখন এটি রীতিমতো এটি কঙ্কালে পরিণত হয়েছে। আমরা একটু ভবনের ভিতরের দিকে প্রবেশের চেষ্টা করব। যে এই যে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়েছে প্রায় 25টি ইউনিট, আমরা যেটি দেখছি যে 25টি ইউনিট তারা গতকালকে থেকে আজ পর্যন্ত চেষ্টা করে গেছে, এবং সেক্ষেত্রেও আসলে আগুন সেটি নিয়ন্ত্রণের পুরোপুরি আজকে সকাল 7:25
25 ছাড়া 25 মিনিটেই আসলে নিয়ন্ত্রণ করা হয়। এর আগ পর্যন্ত কোনোভাবেই সম্ভব হয়নি। এবং যে এই ভবনের কোনো আশপাশের ভবন যেন ক্ষতিগ্রস্ত না হয়, কারণ আমরা যেটি দেখেছি যে এই ভবনের পাশেই কিন্তু আরেকটি ভবন অনেকটা লাগোয়া, সেই ভবনে যেন আগুন ছড়িয়ে না পড়ে সেটি কিন্তু সর্বোচ্চ চেষ্টা ছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, এবং ফায়ার সার্ভিস সে চেষ্টাগুলো কিন্তু করে গেছেন। আমরা একটু এই দিক থেকে ভবনের যে ভিতরের অবস্থা সেটি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা ভিতরে যাব না, আমরা গেট থেকেই যদি একটু দেখানোর চেষ্টা করি। আমরা যেটি দেখছি যে এই যে ভবনের ভিতরের অবস্থা, আমরা এই পাশে একটু সরে আসি, দেখছি আমরা দেখছি ভবনের ভিতরের যে অবস্থা, পুরো ভবন একটি ধ্বংসস্তূপে আসলে পরিণত হয়েছে। এবং যেটি বলছিলাম যে একটি কঙ্কাল, রীতিমতো একটি কঙ্কাল এটি, এবং এই কঙ্কালের অবস্থাই দেখা যাচ্ছে আছে ভবনে। এবং বিভিন্ন আপনারা দেখছি যে এখনও কোনো কোনো জায়গা থেকে হয়তো বা ধোঁয়া বেরোচ্ছে। ভিতরের যত ধরনের সামগ্রী ছিল সবগুলো সামগ্রী কিন্তু আমরা দেখছি যে একদম ভস্মীভূত হয়ে গেছে। এবং এখন পর্যন্ত নিচতলায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা কিন্তু আছেন, দেখছেন। উপরের যে তলাগুলো সেগুলোতে যাওয়ার কোনো সুযোগ আসলে নেই, কারণ যে ভবনের যে অবস্থা সেটিতে দেয়াল বা অন্যান্য যে ছাদ সেটি কোনোটি ধসে পড়ে কিনা সেটি এখন আসলে বড় শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যেটি দেখছি যে এখনও ভবনের বিভিন্ন দিক থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে, এবং এই যে ধোঁয়া সেটি প্রমাণ করে যে ভিতরে এখনও হয়তোবা কোথাও কোথাও আগুনের ছোটোখাটো স্ফুলিঙ্গ আছে। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা যেটি জানলাম যে এখনও পর্যন্ত 5টি ইউনিট তারা কাজ করছেন, এবং সেক্ষেত্রে পুরোপুরি ডাম্পিং না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই কাজ পুরোপুরি নির্বাপন করে তারপরে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করবেন। এবং আমরা যেটি দেখছি যে আমরা একটু গ্রিলগুলার যদি একটু দেখানোর চেষ্টা করি যে আগুনের তীব্রতায়, ভয়াবহতায় আমরা দেখছি যে একদম গ্রিলগুলো কিন্তু একদম বাঁকা হয়ে গেছে, বাঁকা তেরা হয়ে গেছে, এবং সেটি এবং গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে এবং একদম ভয়াবহ একটি অবস্থা আসলে সব মিলিয়ে। তো ফায়ার সার্ভিস তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের এই যে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা সেই বিষয়গুলো থেকে আরও কোথাও আগুন আছে কিনা, কারণ টানা কিন্তু তারা পানি দিয়ে যাচ্ছেন। আরও কোথাও যদি আগুন থেকে থাকে সেটি যেন আর বাড়তে না পারে, বা একদম পুরোপুরি যেন আগুন একদম নিভে যায়, কোনো ধরনের আগুনের ধোঁয়াও বের না হয়, তার আগ পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস যেটি বলেছে যে তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাবে। এবং 5টি ইউনিট কিন্তু কাজ করছে, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, 15 দিনের সময় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আগুনের সূত্রপাত কেন, কিভাবে, কোত্থেকে আগুনের সূত্রপাত হলো, এবং সেক্ষেত্রে আগুন নির্বাপন বা এই ফায়ার সেফটি সংক্রান্ত বিষয়গুলোতে ভবন কর্তৃপক্ষের কোনো ধরনের গাফলতি ছিল কিনা, বা এই বিষয়গুলো আসলে তারা চেষ্টা করছে দেখার জন্য। আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভিতরের দিকগুলোতে, যে আপনারা দেখছেন যে ভবন সেটি পুরোপুরি আসলে বলা যায় একদম কঙ্কালে পরিণত হয়েছে এই ভবনটি। ভবনের বিভিন্ন ফ্লোরে যেখানে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তার কলকাকলিতে মুখর থাকতো, কর্মযজ্ঞ ছিল, রীতিমতো এটি কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞর জায়গায় আজকে এমন একটি বিরান ভূমির মতো অবস্থা, এবং যেখানে চোখ যায় সেখানেই আসলে রীতিমতো ধ্বংসযজ্ঞ। এবং এই যে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি, কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিমাণে আসলে এখানে যাচ্ছিল সেটি নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ, কি ধরনের দ্রব্য ছিল,
সেগুলো সবগুলো নিশ্চয়ই বের হবে, তবে সেটি হয়তো বা সময় বলে দিবে, কিন্তু যেই ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে ওঠা কত সহজে কত সময়ে সম্ভব সেটি আসলে বলার অপেক্ষা রাখে। এখন এক ধরনের মানে পুরো ভবন জুড়ে ধ্বংসযজ্ঞের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটি দেখছি যে আপনারা কি এই ভবনেরই নিরাপত্তার দায়িত্বে আগে থেকে ছিলেন? ছিলাম। একটা জিনিস করলে আমি কি করার আমাকেই কইছে যে তোমরা বাড়ায় থাকো, তোমরা ভিতরে থাকো না, যে কোনো মুহূর্তে ধৈর্য পড়ে যেতে পারে, কোনো রিস্ক নাই। দেখেন আপনি এই যে বিল্ডিংয়ে থাকতে দেখেন ওই দেন ওই যে ও সব ফাড়া ফাড়া ফাঁক ফাঁক হয়ে গেছে, দেখেন নাই? হ্যাঁ, আমরা দেখছি যে ভবনের একদম বিভিন্ন গ্রিল বা এই ধরনের যে বিষয়গুলো সেগুলো একদম রীতিমতো ভেঙে একাকার অবস্থা। ভিতর নিচে পড়ে আছে, নিচেও এই যে ভবনের নিচে দেখা যাচ্ছে। আমরা যেটি দেখছি যে ভিতরে এখনো আগুন নিভানোর চেষ্টা চলছে, ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় পানি দিচ্ছেন। সেক্ষেত্রে কোথাও যদি আগুন থেকে থাকে সেটি যেন কোনোভাবেই আর এবং ভবনের ভিতরে আমরা যেটি দেখছি যে সেখানেও কিন্তু একদম বলা চলে যে ধ্বংসস্তূপের মতো অবস্থা। ফায়ার সার্ভিস যদিও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জিনিসপত্র ছিল সেগুলো যত ধরনের জিনিস ছিল আমরা জানালা দিয়ে যেটি দেখছি যে একদম গ্রিল এবং ভিতরে সম্ভবত নিচের যে জায়গা সেখানে তোয়ালে বা এই ধরনের জিনিস ছিল সেগুলো পুরো একদম ছাই হয়ে গেছে। আপনারা দেখছেন যে এই যে ভবন সেটি আমরা একটু এই জায়গাটিতে যে অবস্থা সার্বিকভাবে সেটি আসলে বলা যায় যে অনেক ঝুঁকির মধ্যে আছে। যে কোনো সময় ভবনের দেয়াল সেটি পড়ে যাওয়ার একটি শঙ্কা, এবং এজন্য নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা বারবার আসলে সবাইকে সরিয়ে দিচ্ছেন। আমরা হয়তো বাইরে চলে যাব, আমরা বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং এই যে ভবন
পুরো ভবনটি যেটি বলছিলাম কঙ্কালের মতো একটি অবস্থা তৈরি হয়েছে এই ভবনে। দর্শক, আপনারা দেখছেন এই যে চট্টগ্রাম ইপিজেড, যেটি সিইপিজেড নামে পরিচিত, সেই ভবনের অবস্থা সেটি গতকালকে এমন সময়ও একটি সুদৃশ্য সুন্দর ভবন ছিল, মানুষের কর্মযোগ্য ছিল, হাজারো মানুষের কর্মযোগ্য সেই ভবনটি এখন রীতিমতো একটি ধ্বংসস্তূপ বা কঙ্কালে পরিণত হয়েছে। তো সব মিলিয়ে এই যে ভবন সেটি এই ভবনের যে অবস্থা সেটি আমরা দেখাচ্ছিলাম অনেকক্ষণ ধরে। তো এই যে ভবন, সে ভবনটি তবে একটি বিষয় যে কোনো ধরনের হতাহত হয়নি, একটি বড় স্বস্তির জায়গা। আটতলা বিশিষ্ট এই যে ভবন, সেই ভবন সেটি আপনারা দেখছেন যে একটি রীতিমতো ধ্বংসস্তূপের মতো ঘটনা, ধ্বংসস্তূপের মতো অবস্থায় কিন্তু এই ভবনকে তৈরি করে ভবনকে কেন্দ্র করে হয়েছে। এবং এই যে ফায়ার সার্ভিস প্রাণান্তকর চেষ্টা কিন্তু করেছে গতকালকে থেকে, এবং অবশেষে পুরো রাত ব্যাপী জ্বলার পরে ভেতরের যা ছিল সবগুলোকে আসলে আগুন ভস্মীভূত করে দেওয়ার পরে আজকে সকাল 7:25 সময় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এই ভবনের যে আগুন সেটিকে নিয়ন্ত্রণে আনা হয়েছে বা নিয়ন্ত্রণ হয়েছে এমন ঘোষণা দেওয়া হয়। নিয়ন্ত্রণ অর্থাৎ এখান থেকে আর আগুন ছড়িয়ে পড়ার বা আগুনকে সীমাবদ্ধ করা হয়েছে বা এখান থেকে আর আগুন ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই, এই বিষয়টি বোঝায়। তবে এখনও যেহেতু বিভিন্ন জায়গায় ধোঁয়া দেখতে পাচ্ছি এবং এই ধোঁয়া যতক্ষণ পর্যন্ত থাকবে তার মানে হচ্ছে ভিতরে কোথাও কোথাও আগুনের স্ফুলিঙ্গ থাকতে পারে। তো সেই বিষয়টি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আগুন যে নির্বাপন সেই বিষয়টি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয় না। তো সেই প্রেক্ষিতে এখনও পর্যন্ত আগুন যে নির্বাপন সেটি বলা হচ্ছে না। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে। তো সব মিলিয়ে আসলে এই যে আগুন প্রায় 24 গতকালকে 1টার কিছু পরে যে আগুন প্রায় 23 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। এই সময় পর এসে আসলে আজকে আগুনের যে সবশেষ অবস্থা, তো আসলে এই বিষয়টি সামনের দিকে ফায়ার সার্ভিসের যে সক্ষমতা এবং আগুন নিয়ন্ত্রণে যে আসলে আমাদের দুর্বলতা সেই বিষয়টি অনেকটা হয়তো বা নির্দেশ করে। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেমিক্যাল সহ অন্যান্য যে দাহ্য বস্তু আছে এগুলোর সংমিশ্রণের কারণে আগুন নিয়ন্ত্রণে আনাটা অনেক বেশি কঠিন ছিল। তো যাই হোক, এই যে আগুন, তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 5 সদস্যের কমিটি করা হয়েছে, তারা 15 দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবে এমনটি কিন্তু বলেছেন। তো নিশ্চয়ই রিপোর্ট প্রকাশের পরে এর সূত্রপাত কী ছিল, কিভাবে আগুন লেগেছে, কোনো দুর্বলতা ছিল কিনা, আগুন নিয়ন্ত্রণের যে বিষয় ছিল বা ফায়ার সেফটি সিকিউরিটির যতগুলো ইস্যু ছিল সবগুলো ইস্যু আসলে সঠিকভাবে প্রতিপালন করা হয়েছে কিনা এই বিষয়গুলো নিশ্চয়ই আমরা জানতে পারবো। তো এই ছিল চট্টগ্রাম ইপিজেডে যে ভবনে আগুন লেগেছিল, এই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনার পরে যে সুদৃশ্য ভবন কঙ্কালসার হয়ে যাওয়ার যে অবস্থা, সে অবস্থার সবশেষ বিবরণ।